সম্মানিত সভাপতি, উপস্থিত ডক্টর ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, উপস্থিত মেজর আসাদ স্যার, উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত শামসুল হক মোমিনী, প্রধান শিক্ষক, নবতরা মডেল স্কুল। আজকের এই বিশেষ আয়োজনে আমি আপনাদেরকে শুভ স্বাগতম, ধন্যবাদ। আজকে যারা অভিভাবক মন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত হয়েছেন, শিক্ষার প্রথম অংশ তার পারিবারিক শিক্ষা। মা শিক্ষিত হলে ছেলে মেয়ে শিক্ষিত হয়, এটা আমরা জানি এবং আমাদেরকে জানতে হবে। সবাইকে শিক্ষার প্রয়োজন। সবাই চুপ থাকি। শিক্ষার বঠু এবং ফাউন্ডেশন গড়ে তুলতে হলে তিনটা জিনিসের প্রতি আমাদের লক্ষ্য দিতে হবে। সেটা হলো গুড নেশন, গুড এডুকেশন, গুড কোঅপারেশন। তো আমরা আশা করি এই বাচ্চারা, কোমলমতি ছেলেমেয়েরা যদি এই পঞ্চম শ্রেণী পাশ করে দলে পড়ে, তাহলে শিক্ষার কোনো ভ্যালুয়েশন থাকলো না। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাই এর পিছনে স্বামী, তার বিশেষ করে তার বিশেষ মায়ের। আমরা আরো জানি, সন্তান শিক্ষিত হয় সম্মতি প্রচেষ্টা। দেখেন বর্তমান শিক্ষা ব্যবস্থা, কেউ এসএসসি পাস করে ঝরে পড়ে, কেউ ইন্টারমিডিয়েট করে ঝরে পড়ে, কেউ ভার্সিটিতে যায়, কেউ পিএইচডি করে, কেউ ডক্টরেট করে। লং প্রসেস। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তো এখানে মহামূল্যবান লোকজন আছেন, বিশেষ করে ডক্টর ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সাহেব। উনি আপনাদের কাছে সুপরিচিত। উনি প্রত্যেকটা অনুষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল যেখানে ওনাকে দাওয়াত করা হয়, উনি দৌড়ে এসে পড়ে। আমি মনে করি না যে এত সহজেই কেউ আসে। আপনারা তো জানেন প্রত্যেকটা জায়গায় উনি যাচ্ছেন। তবে আমি দুইটি কথা বলবো শিক্ষার পাশাপাশি, আপনারা মনে কিছু করবেন না, বলি। আপনারা সকলেই জানেন উনি এবার এমপি ইলেকশন করবেন স্বতন্ত্র প্রার্থী। আপনারা আরো জানেন 2015 সাল থেকে উনি সমস্ত স্কুলে, টিচারের মধ্যে যতগুলি স্কুল, মাদ্রাসা, কলেজ আছেন, প্রত্যেকটাতে উনি ক্লাস উপবৃত্তি প্রদান করেন। 5 থেকে 10 পর্যন্ত প্রতি ক্লাসে 5 জন করে দিতে দেয় এবং কলেজ লেভেলে এরকম দিচ্ছে। তা ওনার দিকে লক্ষ্য রাখবেন, উনি যেন আপনাদের পাশে দাঁড়ায় ওরা ফাউন্ডার শক্তিশালী করতে পারে। আপনাদের যদি ফাউন্ডার শক্তিশালী হয়, তাহলে আপনাদের এই স্কুল থাকবে না, ফাউন্ডার লাগবে। তো ওনার হাতে কলম দেন। কলম যদি না থাকে উনি কি করবেন আপনার জন্য? আপনাকে 10,000, 20,000, 50,000 টাকা দিলেই স্বয়ং সম্পূর্ণ না। ওনাকে ফাউন্ডার দেন, উনি এই টিমের ঘরকে বিল্ডিং করে দিতে পারেন এবং আরো আগায় নিতে পারেন। এখানে আমার স্যার আছেন, ওনার সাথে আমি অর্ডিন্যান্সে ছিলাম, আমি চাকরি করছি, ওনার সাথে আমার উনি এমএড ছিল। তো ওনার সাথে আমার বিশেষ পরিচয় নেই। ওনাকে ফায়ার সার্ভিসে দেখছি মিরপুরে, আমি কোনো একটা কাজে গেছিলাম, তো পরিচয় নাই। তো আজকে জিজ্ঞাসা করলাম যে উনি কে, ওই ভদ্রলোককে, বললো উনি মেজর আসাদ স্যার। তো যাই হোক, আমি বিশেষ বক্তব্য দিতে আমি কোনো প্রস্তুতি ছিলাম না, যেখানে আসবো হঠাৎ করে আমাকে আনার জন্য গাড়ি পাঠিয়ে আমি আসলাম। তো সবাইকে আমার সালাম এবং সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।